হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি এই গরমে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই বছর গরমের শুরুতে যে পরিমাণের গরম পড়েছে, সেই গরমে আসলে মানুষের সুস্থ থাকাটা খুবই কষ্টদায়ক ব্যাপার হয়ে যাচ্ছে। তো যেমনই হোক না কেন, অবশ্যই আমাদেরকেই বন্দোবস্ত করতে হবে, সুস্থ থাকার জন্য ভালো কিছু করতে হবে যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারি। তো খেয়াল করলে দেখা যায় এখনও কিন্তু অনেক বাড়িতে এসি বা এয়ার কুলার লাগানোর সামর্থ্য হয় না, বা সামর্থ্য থাকলেও তারা লাগায় না নানান রকমের কারণে। তাহলে কি তারা গরমে কি করবে? অবশ্যই গরম থেকে বাঁচার জন্য কিছু ঘরোয়া টিপস ফলো করা যেতে পারে। বিগত কয়েক বছর খেয়াল করলে দেখা যায় যে এবছরে রেকর্ড তাপমাত্রা হয়েছে 42 ডিগ্রি কিংবা 41 ডিগ্রি। এত তাপমাত্রা বিগত কয়েক বছরে কখনোই হয়নি। তার কারণ হলো আমরা যে পরিমাণে গাছপালা কেটে ফেলছি এবং বড় বড় দালান কোটা বিল্ডিং তুলতেছে এই গাছপালা কেটে, এতে করে পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যে কাজগুলা ঘরের মধ্যে থেকে করতে পারি, আমরা কিন্তু ঘরের চাদরগুলা হালকা কালারের পাততে পারি, যেমন সাদা রঙের চাদর, অফ হোয়াইট কিংবা পিঙ্ক কালার। এই টাইপের চাদরগুলা কিন্তু রুমকে ঠান্ডা রাখতে অনেক বেশি হেল্প করে। এছাড়াও রুমের ভেতরে অতিরিক্ত ফার্নিচার সরিয়ে ফেলবেন, এতে করে রুমের ভেতরে কিন্তু বাতাস চলাচল করতে সহজ হয়। আর যখনই বেশি ফার্নিচার থাকবে তখন কিন্তু আপনার রুমে বাতাস চলাচল করতে অসুবিধা হবে, সেক্ষেত্রে রুমটা কিন্তু অনেক ভাবসা টাইপের গরম হয়ে থাকবে। এছাড়াও থাই গ্লাসগুলা বন্ধ করে রাখুন দিনের বেলা, বিশেষ করে 1টার পর থেকে আপনারা যতটা সম্ভব ডোর কিংবা উইন্ডোগুলা অফ করে দেবেন, এতে করে আপনার রুমটা কিন্তু ঠান্ডা থাকবে। তাছাড়াও ঘরে ভারী পর্দা ব্যবহার করুন কিংবা কালারফুল অতিরিক্ত মোটা টাইপের পর্দা ব্যবহার করুন, এতে করেও আপনার রুমটা কিন্তু এই রোদের হাত থেকে বাঁচবে। তাছাড়াও রুমের পর্দা টেনে রাখার চেষ্টা করবেন। রুমে যখন রোদ কম ঢুকবে তখন কিন্তু আপনি আপনার রুমটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে। রুমে বেশি বেশি করে গাছপালা রাখবেন, এতে করে আপনার রুমে অক্সিজেন সরবরাহ করার পাশাপাশি রুমকে ঠান্ডা রাখতে হেল্প করবে এই সকল গাছ। নার্সারি থেকে খুবই কম দামে আপনারা এই সমস্ত গাছগুলো কিনতে পাবেন। আর একবার কিনে ফেললে আপনি যদি একটু যত্ন করেন তাহলে কিন্তু এরা আপনাকে কখনো হতাশ করবে না। আর আমি কিন্তু এই সকল গাছগুলা নিজে তৈরি করেছি। তার মানে প্রায় 6-7 বছর আগে আমি এক প্রতিবেশীর কাছ থেকে ছোট্ট একটা মানি প্ল্যান্টের ডাল নিয়েছিলাম, আর সেই ডাল থেকে আমার এত মানি প্ল্যান্ট তৈরি করা। তাছাড়াও স্নেক প্ল্যান্টটাও কিন্তু আমার সেমভাবে তৈরি করা। ছোট একটা পাতার থেকে আমি ওই একটা পাতা কেটে কেটে অনেকগুলা তৈরি করেছি। তো আপনারা যখন রুমে এরকম বেশি বেশি করে গাছ রাখবেন তখন কিন্তু আপনার রুমটা ঠান্ডা থাকবে। এছাড়াও অপ্রয়োজনে ঘরে লাইট জ্বালিয়ে রাখবেন না। তাছাড়া ছোট বাল্ব ব্যবহার করাটা সবথেকে উত্তম এই গরম থেকে বাঁচার জন্য। আর এলইডি লাইটগুলা একটু কম তুলনামূলকভাবে গরম হয়, যার জন্য আপনারা চাইলে এই এলইডি লাইটগুলা রুমে ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিগুলো আপনার জন্য অনেক উপকার হবে এই গরম থেকে বাঁচতে। তাছাড়াও আপনারা ঘরে এই ধরনের কার্টেনগুলো ব্যবহার করতে পারেন, এতে করে রুমে পর্যাপ্ত পরিমাণে বাতাস ঢুকবে এবং আলো আসবে, এতে করে রুমটা কিন্তু অন্ধকার লাগবে না। আপনি স্বাভাবিক কাজকাম কিন্তু দিনের বেলাতেও চালিয়ে যেতে পারবেন, আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগবে। আপনারাও চাইলে এই জিনিসগুলা ব্যবহার করতে পারেন। তাছাড়াও শীতল পাটির ব্যবহারও আপনারা রুমে করতে পারেন যদি এই টাইপের কার্টেনগুলো আপনার বাড়িতে না থাকে সেক্ষেত্রে। আর এই যুগে এমন বাসা খুঁজে পাওয়া যাবে না যার বাড়িতে ফ্রিজ নেই। তো ফ্রিজ যখন আসে অবশ্যই তার সঠিক ব্যবহার আপনাকে করতে হবে, তাহলেই আপনি এই প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে পারবেন। বেশি বেশি করে এরকম বোতলে করে ফ্রিজে বরফ তৈরি করুন এবং সেই বরফগুলো আপনারা এভাবে যদি জানালায় ঝুলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার রুমটা ঠান্ডা থাকবে। বাইরে যেহেতু পর্যাপ্ত পরিমাণে বাতাস হয়, সুতরাং এই গরম বাতাস যখন এই ঠান্ডা বোতল ছুঁয়ে এসে আপনার রুমে প্রবেশ করবে তখন কিন্তু এটা শীতল হয়ে যাবে। তাছাড়াও আপনার বাড়িতে যদি মোটা টাওয়াল থাকে সেক্ষেত্রে এটা এভাবে করে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নেন এবং এই ভেজানো টাওয়ালটা ভালোভাবে চিপড়ে নিতে হবে যাতে কোনো রকমের কোনো পানি না পড়ে, এবং তারপর ওটা জানালায় টাঙিয়ে দেবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, কাপড়ের ক্লিপ দিয়ে কিন্তু আমি দুই পাশে দুইটা মেরে দিয়েছি, এতে করে ফ্যানের বাতাসটা ঠান্ডা হবে। তার পাশাপাশি বাইরে থেকে রোদের যে উত্তাপটা ঘরের মধ্যে প্রবেশ করে সেটাও কিন্তু বাধাপ্রাপ্ত হবে।
এর পাশাপাশি আপনারা টাওয়াল দিয়ে আপনাদের শরীর এবং মুখ হাত এগুলা মুছে ফেলতে পারেন, এতে করে ঠান্ডা অনুভূত হবে। রুমে বেশি বেশি গাছ রাখুন এবং সেই গাছগুলোকে হাইড্রেট রাখার জন্য মাঝে মাঝে এইভাবে স্প্রে করে দিন, এতে করেও আপনার রুম ঠান্ডা থাকবে। এই স্প্রে বোতলগুলোর খুবই কম দাম, আপনারা গাছের পাশাপাশি আপনাদের স্কিনেও কিন্তু এভাবে স্প্রে করে দিতে পারেন, এতে করে যাদের বাড়িতে এসি বা এয়ার কুলারের কোনোটাই নেই তারা কিন্তু একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আর এতে করে আরও একটি সুবিধা হবে, আপনার গাছগুলা কিন্তু অলওয়েজ খুবই সতেজ এবং সুন্দর থাকবে। আর নিজে হাতে যখন গাছ লাগাবেন আর দেখতে সেটা অনেক বেশি আকর্ষণীয় হবে, আপনার মনও কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এরপরে আমি আরও একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের বাড়িতে বড় কোনো বোল থাকলে সেটার মধ্যে এইভাবে করে ঠান্ডা পানি ভরুন এবং তার মধ্যে আপনারা চাইলে বাজার থেকে অল্প টাকায় ফ্লাওয়ার কিনে আনতে পারেন, কিংবা ঘরে থাকা যে কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিন্তু দিতে পারেন। আর এটা আপনারা যখন ফ্যানের নিচে রাখবেন তখন কিন্তু ফ্যানের বাতাসটাও কিন্তু ঠান্ডা হবে। এই ছোট ছোট পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করতে পারেন। তাছাড়াও স্ক্রিনে দেখানো এই যে ছবিগুলোর মতন করে আপনারা বোতলের ভেতর বরফ রেখে ওটা ফ্যানের সাথে বেঁধে দিতে পারেন, তাহলেও কুলারের মতন কিন্তু ঠান্ডা বাতাস বার হবে। আপনার বাড়িতে ছোট ফ্যান কিংবা টেবিল ফ্যান থেকে থাকলে সেটা এইভাবে জানালার আশেপাশে চালিয়ে রাখুন, এতে করে আপনার রুমটা কিন্তু ঠান্ডা হতে সাহায্য করবে। এবং এই গরমে আপনার ঘর মোছার সময় অবশ্যই পানিতে 1 চামচ লবণ মেশান, এতে করে রুমটা কিন্তু অনেক বেশি হাইড্রেট থাকবে এবং রুম কিন্তু সহজে গরম হবে না। এই ট্রিক্সটা 100% কার্যকরী। অবশ্যই আজকে একবার হলেও আপনারা ট্রিক্সটা ফলো করে দেখবেন, আপনি এর পার্থক্য নিজেই বুঝতে পারবেন। আর সর্বশেষ অবশ্যই নিজে সুস্থ থাকলে আপনি আপনার ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন। তাই জন্য অবশ্যই আপনাকে সুস্থ থাকতে হবে। আর এই গরমে সুস্থ থাকতে হলে অবশ্যই বেশি বেশি করে পানি পান করতে হবে, তার পাশাপাশি গ্লুকোজ, লেবুর শরবত, স্যালাইন, এছাড়াও নানান রকমের বেশি পানিযুক্ত ফলের রস, এগুলো আপনাদেরকে বেশি বেশি করে খেতে হবে। যাদের শরীর একটু বেশি কড়া তারা চাইলে ইচুপ কুলের ভুসি কিংবা তুকমা, চিয়া সিড এই জাতীয় বীজগুলো রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন, এতে করে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। আর যাদের শরীর অনেক বেশি কড়া বা পেটে একটু প্রবলেম আছে তারা কিন্তু এই ইচুপ কুলের ভুসিটা রোজ সকালে খালি পেটে খেতে পারেন, এতে করে কিন্তু আপনার সব রকমের সমস্যা সমাধান হয়ে যাবে। এবং যাদের ঠান্ডা পানিতে সমস্যা তারা কিন্তু চাইলে এই যে কপারের বোতলগুলা এগুলো কিনে এর মধ্যে করে পানি সংরক্ষণ করে রাখতে পারেন। দীর্ঘ সময় এর মধ্যে পানি রাখলে কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকে। তাছাড়াও মাটির যে কোনো জার ব্যবহার করতে পারেন, এখন তো মাটির নানান রকমের ফিল্টার বের হয়েছে, সেইগুলাতে করেও আপনারা চাইলে পানি স্টোর করে রাখতে পারেন, এতে পানি কিন্তু অনেকক্ষণ ঠান্ডা থাকে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।